Hi there, what's up? I'm Rafiq. Welcome to my new video. আজকের এই ভিডিওতে আমরা একটা ফেসবুক ব্যানার এডিট করব। ম্যাটেরিয়াল সব ডেসক্রিপশন বক্সে। তো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে তোমরা পিক্স ল্যাবটা ওপেন করে টেক্সটে ক্লিক করে টেক্সটটা ডিলিট করে দিবে, লেখা নেবে। তারপর এবি ফন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে মাই ফন্টে যে এই ফন্টটা তোমরা অ্যাড করে ওকে ক্লিক করবে। ক্লিক করে এটা আমার মতো করে সাইজ মতো বসিয়ে দিবে। তারপরে আবার টেক্সটে ক্লিক করবে। ক্লিক করে নিউ টেক্সটে ক্লিক করে এটা ক্লিয়ার করে দেবে। দিয়ে এরপরের টেক্সটটা তোমরা এখানে লিখে নেবে। সোশ্যাল মিডিয়া আইকনটা তোমরা এখানে লিখে নেবে। আমি এখানে ইউআর নাম লিখে নিচ্ছি। নেওয়ার পরে আবার এখানে যে এবি ফন্টে যাবে। তারপর এই ফন্টটা তোমরা অ্যাড করে নেবে। তারপরে ফেসবুক লাইট এড করার পরে এটা নিচে আনবেন। তারপরে আরেকটা টেক্সট এখানে লিখে নেবে। দিয়ে এখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড ট্রান্সফার করে এটা পিএনজি করে সেভ টু গ্যালারি পিএসসি ওপেন করে তোমরা 981/363 একটা ডকুমেন্ট নিয়ে নেবে। সাইজটা অবশ্যই মনে রাখবে যে প্লাসে ক্লিক করে ফটো লাইব্রেরিতে যাবে, যে এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে দেবে, নিয়ে এটা হালকা একটু বড় করে দিবে, মানে সাইজ মতো বসিয়ে দেবে। তারপরে এটা সাইজ মতো একটু বসিয়ে দিবে ফ্রেম অনুযায়ী। হওয়ার পরে এটিকে ক্লিক করে দিবে। আর ম্যাটেরিয়াল সব ডিসক্রিপশন বক্সে। অ্যান্ড হচ্ছে ট্রেডিশনাল ব্ল্যাক দিয়ে দেবে তোমরা 5%। অ্যান্ড এখানে এসে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবে তোমরা। তারপরে এমটি লেয়ারে ক্লিক করবে। ক্লিক করে এটা উপরে এনে হ্যান্ডে দিয়ে ফিরে যাবে। ফিরে যাওয়ার পরে এখান দিয়ে ব্ল্যাক কালারটা তোমরা সিলেক্ট করবে, যেটিকে ক্লিক করে দিবে। তারপরে আবার লেয়ার অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে এসে ওপাসিটি একটু কমিয়ে দেবে তোমরা, একটু বলতে 66 মতো তোমরা কমিয়ে দেবে। তারপরে আইটেমটি লেয়ার নেবে, হ্যান্ডে যে ফিরে নষ্ট হয়ে যাবে। তারপরে এখানে তোমাদের লোগোর যে থিমটা কালার, সেই কালারটা এখানে সিলেক্ট করে দেবে। দিয়ে আবার লেয়ার অপশানে ক্লিক করবে। তারপর এখানে ক্লিক করে মাল্টিবার করে দিবে তোমরা। তারপর আবার ফটো লাইব্রেরিতে যাবে। যাওয়ার পরে এই ক্যারেক্টার তোমরা অ্যাড করে নেবে। ক্যারেক্টার অ্যাড করে তোমরা এটা বড় করে দিবে। বড় করে টিকে ক্লিক করে দিবে। তারপরে এটা একটা আবার সিলেক্ট পিকচার করবে।
একটা এমটি লেয়ার নেবেন, এই ক্যারেক্টারটা সিলেক্ট পিক্সেল করবে অ্যান্ড এমটি লেয়ারে যাবে, যাওয়ার পরে অ্যান্ডে ক্লিক করে ফিল অ্যান্ড স্টকে যাবে, যেখানে টাইপ ক্লিক করে স্টক দিয়ে দিবে আর কালারটা হোয়াইট করে দিবে তোমরা। তারপর টিকে ক্লিক করবে, দিয়ে 1 নম্বর অপশানে ক্লিক করবে, দেওয়ার পরে এই এক্সট্রাটি ক্লিক করে দিবে, যে এফএক্সে ক্লিক করে গ্লোয়ে যাবে, যাওয়ার পরে এই কালারটা সিলেক্ট করে 8% করে দিবে গ্লো। তারপরে টিকে ক্লিক করবে, যে এফএক্সে আবার যাবে, যে এবার এটা 28 করে দিবে। তারপর এখানে ক্লিক করে এটা লিনিয়ার এন্ডস করে দিবে, এন্ডে যে ফিডে যাবে, যে আমার মতো করে কিছুটা এরকম ফিড দিয়ে দেবে। আর তোমরা এখনো লাইক সাবস্ক্রাইব না করলে লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও। আমার মতো করে তোমরা ফিডটা দিয়ে দেবে, দিয়ে দেওয়ার পর আবার টিকে ক্লিক করবে, ক্লিক করার পরে আবার ফটো লাইব্রেরি এটা ডুপ্লিকেট করবে, ডুপ্লিকেট করে এটা ক্যারেক্টার পিছিয়ে আনবে, আনার পরে এটা ঘোষণ ব্লাড দিয়ে দেবে তোমাদের ইচ্ছে মতো। তারপর আবার ফটো লাইব্রেরিতে যাবে, যাওয়ার পরে এই পিএনজিটা তোমরা অ্যাড করে দেবে, এটা একটু অ্যাডজাস্ট করে দেবে তোমাদের মতো। Break down, always feel like I could break now, but I never let it take me to that place now. I won't ever let my thoughts get away now. I got better things to do, picking fate now. I just wanna be the best, call me great now. I don't know if I'm okay or insane now. I remember the days on the playground, hoping I can find my way even when I'm feeling down. I fight, even when I don't know what is right. I'ma pick a side and I'ma take pride. I will decide my fate and I will never let them tell me who I am. If you try to shake me, I'll be damned. Planet on the ground is where I stand. Never give up, that was always the plan. It's so cold outside, I'm alone. ফটো লাইব্রেরিতে যাবে, যাওয়ার পরে এবার আমাদের টেক্সট অ্যাড করতে হবে, পিক্সেল থেকে নেওয়া, এটা ট্রান্সফর্মে যে একটু বড় করে দিবে, দেওয়ার পরে এইরকম করে লেয়ার সিলেকশন করে আলাদা করে দিবে। এখানে ক্লিক করে লেয়ারে ক্লিক করে ক্লাসে ক্লিক করে লেয়ার ফ্রম সিলেকশন, তারপর আবার নিচের টেক্সট এসে এটা ক্লিয়ার করে দেবে, ওপারটা সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে আবার লেয়ার ফ্রম সিলেকশন, নিচেরটা এসে ক্লিয়ার, এভাবে করে সবগুলো করে দেবে। তারপরে এই টেক্সটটা ছোট করে নেবে, তারপরে এই ফেসবুক লেখাটার ভিতরে আনে একটু রোটেট করে দিবে, ওপরের দিকে হালকা একটু রোটেট করে দিবে, দিয়ে এটাতে একটু সিলেক্ট পিক্সেল করবে, যে ফিল অ্যান্ড স্টকে যাবে, যাওয়ার পরে এটা ফিল করে দিবে, যাওয়ার পরে এই কালারটা সিলেক্ট করে দিবে, এটা টেক্সটের উপর করে দিবে, ফেসবুক লেখাটার উপর করে দিবে, যাওয়ার পরে এফএক্সে যে ফিনান্স স্টোরের যে স্টক না সিলেক্ট করলে ভালো হয়। তারপর এফএক্সে যে ড্রপ শ্যাডো যাবে, যে ব্লাডটা 0 করে এটা 2% করে দেবে, দিয়ে আবার ফেসবুক লেয়ারটাতে ক্লিক করে সিলেক্ট পিক্সেল না ড্রপ শ্যাডো দিয়ে দিবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা, আর ব্লাড 0 ডিগ্রি দিয়ে এই দুটা মার্কন করে দেবে। ট্রান্সফর্ম দিয়ে একটু বড় করে দেবে, দিয়ে হালকা একটু ছোটো করে দেবে। এখানে ক্লিক করে সিলেক্ট করবে,
মাইনাস 1 করে দিবি। তারপর আবার এইখান দিয়ে সেখানে গিয়ে এখান দিয়ে রিভার্স করে দিবি, সেইটিকে ক্লিক করে দিবি। তারপর দেখতে পাচ্ছ, তারপর এফএক্সে গিয়ে গ্লোয়ে যাবে, সেই গ্লোটা 28 করে এরকম করে দিয়ে দিবি। যে এফএক্সে যে আবার ড্রপ শ্যাডো দিয়ে দিবি দুবার, 6% করে এটা দুইবার দিয়ে দিবি ড্রপ শ্যাডো। এগুলো তোমরা ব্যাগের মধ্যে পেয়ে যাবে, টেনশন নেই। তারপরে এটা সাইজটা একটু ছোট করে দেবে, আর একটু সিলেক্ট পিক্সেল করবে। তারপর এফএক্স যে ড্রপ শ্যাডো দিয়ে দিবে তোমরা একবার, তা প্লাসে ক্লিক করে ফটো দিতে যাবে। আরেকটা সোশ্যাল মিডিয়া আইটেম অ্যাড করে দিবে, এটা ছোট করে দিবে। এই ইউআর নামটা কপি করে এখানে আনবে, আনার পরে এই সবগুলোকে মার্চ ডাউন করে দেবে। মার্চ ডাউন করার পরে ট্রান্সফর্মে যে একটু বড় করে দিবে। তারপরে এটা এখানে আনবে, আনার পরে আবার ফটো লাইব্রেরিতে যাবে, যাওয়ার পরে আরেকটা জিনিস অ্যাড করলে আমাদের কমপ্লিট। এখানে যে এটা অ্যাড করে নেবে, নিয়ে এখানে ক্লিক করে এই লক এটা ক্লিক করে এটা এরকম সাইজ মতো করে দিবে। তারপর আবার টিকে ক্লিক করবে। তারপর এই লেয়ারটা সিলেক্ট করে এটা লিনিয়ার অ্যান্ডস করে দিবে, যে এটা ডুপ্লিকেট করবে। তারপরে অ্যান্ডে যে
দেওয়ার পরে ট্রান্সফার হয়ে যাবে, যে এটা ফ্লাই ওয়াই ক্লিক করে দেবে। এটিকে ক্লিক করে দেখতে পাচ্ছো আমাদের ব্র্যান্ড আইডেন্টি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? বাই বাই, আল্লাহ হাফেজ।